আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাকেও যেন আমার লাশ শুইতে না দেয়। শেষ শেষ দুনিয়াতে আমার আত্মায় কষ্ট পাইবে যে কি করলাম আর কি পাইলাম। আমি মন থেকে দিল থেকে তাদেরকেও অভিশাপ দিই, আমার মতো একদিন যেন তারা এই জায়গায় আসে। এদেরকে সোনার স্বামীস করে মানে দুধ খাওয়াইছি, এত বেশি ভালোবাসছ না তোমারে, এরা জীবনে বহুত কষ্ট দিব। আজ সেই কথা, তাদের কথাটা আমি অক্ষরে অক্ষরে পাইছি। আমার ভাবিরা কইতো, যখন বস্তা ভরি ভরি টাকা দিছিলাম তখন মানে সব ঠিক আছে, আচ্ছা বুঝলাম ছেলেরা হইতে পারে, এটা মানি নিলাম, কিন্তু মেয়েরা কেমনে হয়, মেয়েরা কেমনে বাপকে এত অস্বীকার করে। মানে আমার জীবনে এই প্রথম দেখলাম। আপনাদের কাছে এবং আইনের কাছে আমি একটা ডায়েরি দিয়ে যাব, এই ডায়েরিটা আপনারা থানায় পৌঁছাই দিবেন, আপনাদের দায়িত্ব, বুঝছেন। এই ডায়েরিতে আমার সব কিছু লেখা আছে, তারা আমার সাথে কি করছে। এই টাকা পয়সাটাই হইল আমার সবচেয়ে জীবনের কাল। ওনাদের গানের উপর আমার উঠাই দিয়ে গেছে, আজ পর্যন্ত দেখতে আসেনি, অন্তত খোঁজটা নেয় না। দেখেন দূরে কথা, খোঁজটা নেয় না। এইটা কি ধরনের ছেলে, এটা কি অশিক্ষিত? অশিক্ষিত হইল এক কথা, আর আমার মেয়েকে অশিক্ষিত, যে মেয়েরে আমি পুতুলের মতো রাখছি, বুঝছেন। আমি কি তাদের কাছে টাকা পয়সা চাইছি? কিচ্ছু চাইনি, ভালোবাসা চাইছি। যাকে এটা আমার ভাগ্য আছে। আমার জীবনে আমি বহুত বিদেশ করছি, বহুত টাকা কামাইছি, বহুত টাকা খরচও করছি, বুঝছেন। আজ দুরবস্থায় ওনাদের ধার পান্তে পড়ে আছি, ওনাদের দয়ায়। ওনারা যে এতটুকু করছে, এতটুকু